আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবার জন্য আমাদেরকে সময় বের করে দিয়েছেন। সেই মহাশ্রেষ্ঠ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম হলো অন্তরের রোগ সারায়। কোরআনুল কারীম অন্তরের রোগ সারায়। মানব দেহে যে সকল রোগ হয়, এই রোগের জন্য বিভিন্ন ওষুধ, বিভিন্ন চিকিৎসা আছে। হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, এরকম চিকিৎসা আছে। কিন্তু অন্তরের রোগ সারবার জন্য এ ধরনের মেডিসিন তৈরি হয়নি। এর মেডিসিন হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানে এক শ্রেণীর মানুষের অন্তরে আছে বেদি। যখন কোরআনের থেকে মানুষ ট্রিটমেন্ট নেয় না, তখন তাদের অন্তরে বেদি আল্লাহ আরও বাড়াই দেন। আর অন্তরের রোগ সারবার জন্য আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তো কোরআনুল কারীমের সংস্পর্শে না আসলে কোনো মানুষ সে অন্তরের পরিচ্ছন্নতা আনতে পারে না। কলবে সালিম সে কখনো তার তৈরি হয় না। সে পাপিষ্ঠ পথেই থাকে। কারণ কোরআনহীন হৃদয়টা হলো শয়তানের ঘর। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যারা কোরআন একেবারে পড়তেও পারি না, আমরা মনে দুঃখ পাবো না, আমরা চেষ্টা করব। কোরআন যারা পড়তে পারি না, পড়ার জন্য চেষ্টা করব, জানার জন্য চেষ্টা করব। যারা জানে তাদের সংস্পর্শে আমরা থাকার চেষ্টা করব। তাদের থেকে কী করা উচিত, কী করা উচিত না, তাদের থেকে আমরা জেনে নেব, যারা কোরআনওয়ালা লোক সমাজে আছে। আমরা কোরআনুল কারীমের 40তম সূরা, সূরা মুমিন এর 60 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে 61 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। আল্লাহ তাআলা তিনি যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো, এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোক উজ্জ্বল করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই এজন্যে তার কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ তাআলা নিয়ামতসমূহের বর্ণনা দিয়েছেন যে আল্লাহর গোলামি ছাড়া অন্যের গোলামি যারা করে, বিশেষ করে তাদের বুঝবার সুবিধার্থে আল্লাহ তাআলা বলছেন যে এই যে আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন। রাত তো কোনো মানুষ, কোনো নেতা বানায়নি। আর এই উদ্দেশ্যে বলেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো, এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোক উজ্জ্বল করেছেন। এই বিষয়টি আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তুলে ধরছেন যে রাত নিদ্রার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, দিনের বেলা যাতে তোমরা কাজ আদায় করতে পারো, তোমরা যাতে কর্ম সম্পাদন করতে পারো, সেজন্য দিনকে আলোক উজ্জ্বল করেছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। অধিকাংশ মানুষই এজন্য তার কৃতজ্ঞতা আদায় করে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। এই হচ্ছেন আল্লাহ তাআলা তোমাদের রব, প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। অথবা তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে, মানে একেবারে সহজ বাংলা এখানে ব্যবহার করা হয়েছে, ঠোকর খাওয়া। ফান্না তুফাকুন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই হচ্ছেন আল্লাহ তাআলা যিনি তোমাদের রব, প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ যেমন নেই,
অথবা তোমাদেরকে এই কথা একটু চিন্তা না করেই তোমাদেরকে কোন কোন পথে, কার কার পথে, কোন দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কাযালিকা ইউফাকুল লাযীনা কানূ বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। বিভিন্ন যুগে যারা আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। আল্লাহ তাআলা পূর্বেকার জাতিসমূহের ভিতরে অমান্যকারী যারা, আল্লাহর বিধান অমান্যকারী যারা, আল্লাহ তাদের প্রসঙ্গে সংক্ষেপে এখানে বলছেন যে তাদেরকেও বিভিন্নভাবে ঠোকর খাওয়ানো হচ্ছিল, যারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলার বিধান অমান্য করার প্রেক্ষিতে তারা ধ্বংসের পৌঁছে গেছে। 64 আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে বসবাস উপযোগী বানিয়ে দিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ, তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন, তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন করেছেন এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রিজিক দান করেছেন। এই হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের রব, কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন বলা হয়েছে। এখানে মানুষের চিন্তার খোরাক হিসাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে বসবাস উপযোগী বানিয়ে দিয়েছেন, আর আসমানকে বিনা খুঁটির ছাদ। আমরা তাকাই দেখতে পাচ্ছি মনে হয় কিছু দূর গেলেই মনে আকার ধরা যাবে, মূলত বহু দূর। আর এরপর বলছেন তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন, আমাদের যে চেহারা আকৃতি, এটি দেখে চিন্তা করি আল্লাহ তাআলা যাকে যেভাবে চেহারা দিয়েছেন, এই কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে। এই যে আহসানা সুওয়ারাকুম, এরপরে তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন করেছেন। আমাদের চেহারা যেমন কারো মিল নাই, আর এই আকৃতি, আমাদের চেহারা আকৃতি, এগুলো আল্লাহ তাআলা সুন্দর করে গঠন করেছেন। এক একজন এক এক ধরনের। মনে হবে যেন ওই মানুষটা, ওই মানুষ মনে হয় চেহারা দেখলেই না, তো সে তো না। কণ্ঠস্বর একরকম করেন নাই, চেহারা এক করেন নাই। এই যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কণ্ঠ, যে বক্তৃতা এরকম বক্তৃতা, আর ওই রকম কণ্ঠ, ওই রকম মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার যে কণ্ঠ, এখন তো কত ইউটিউবের সাহায্যে আমরা কত হাজার হাজার বক্তাদের আমরা খোঁজ খবর পাই, কিন্তু ওই কণ্ঠ আর ওই গতিধারা কারো মধ্যে নেই। আল্লাহ তাআলা এই আলাদা আলাদা বৈশিষ্ট্য দান করেছেন। চেহারা আকৃতি এক একজনের এক এক রকম, একজনকে দেখে মনে হয় যে এই তো সুন্দর, আবার হঠাৎ করে মনে হয় আরেকজন দেখলে এবার এই তো এর থেকে এটা এত সুন্দর, কিন্তু সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন যে ভালো ভালো জিনিস থেকে তোমাদের রিজিক দান করেছেন। কত উত্তম খাদ্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করেছেন। আর এই হচ্ছেন রব, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তার ইবাদত করো। সব তারিফ সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্য। তিনি হুয়াল হাইয়্যু, আল্লাহ তাআলা এই তার পরিচয় দেন তিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ ছাড়া আর কেউ নাই, চিরস্থায়ী। তা তিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। এখানে ইলাহ শব্দের কিছু ব্যাখ্যা সেদিন বলছিলাম। ইলাহ, রব, দিন, ইবাদত, এই চারটি কোরআনের পরিভাষার অর্থ সকল মুসলমানের জানা উচিত। ইলাহ, রব, দিন, ইবাদত, হ্যাঁ, বিশেষ করে এই চারটি শাব্দিক পরিভাষা, এর ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেক মুমিনের জানা থাকা উচিত, তাইলে মানুষের মনে হয় পদস্খলন হতো না। ওই সেদিন যে উদাহরণ হিসেবে বলছিলাম যে হ্যাঁ, ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরে বলছেন, সে নিজেকে রব দাবি করছে, ইলাহ দাবি করছে, আমি ছাড়া আর কেউ ইলাহ আছে বলে আমি তো মনে করি না। তা
এখানে সেই ঘোষণা একজন মুমিন সেই ঘোষণাই দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, রব নাই, মাবুদ নাই, শাসক নাই, প্রতিপালক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই আল্লাহ ছাড়া। এই ঘোষণাটা কলেমার ভিতরে সেজন্য সব মানে যত ভালো ভালো কথা আছে সব থেকে ভালো কথা হলো কলেমা তাইয়্যিবা, দুনিয়ার শ্রেষ্ঠ কথা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, রব নাই, মাবুদ নাই, প্রতিপালক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে হলো যে মুহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, তিনি যেভাবে আল্লাহ তাআলার গোলামি করছেন আমি সেভাবে গোলামি করার চেষ্টা করব। এই হলো কলেমার ওয়াদা। আল্লাহ হলেন রব, মুহাম্মদ সাল্লাম তেনারও রব। তিনি যেভাবে গোলামি করে আমাদেরকে দেখেছেন আমরা সেভাবে গোলামি করব। আমরা কেউ মুহাম্মদ সাল্লামের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর। মুহাম্মদ সাল্লাম তিনিও ইবাদত করছেন আল্লাহর, তিনি যেভাবে আল্লাহর ইবাদত করছেন, বন্দী করছেন, গোলামি করছেন, আমরা সেইভাবে গোলামি করব। এই হলো কলেমার মূল কথা। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين। হে নবী, তুমি বলো আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো, বিশেষ করে যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শনসমূহ এসে গেছে। আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। উমিরতু আন উসলিমা লিরব্বিল আলামিন, মহাবিশ্বের রব আল্লাহ তাআলা যেন অনুগত হয়ে যায় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা সৃষ্টির অবস্থার একটি বর্ণনা দিয়েছেন। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অথবা শুক্রবিন্দু থেকে অথবা জমাট রক্ত থেকে বানিয়ে অথবা তোমাদের শিশু হিসাবে বের করে আনেন। তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও, একসময় তোমরা উপনীত হও বার্ধক্যে, তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেওয়া হয়। এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই তোমাদের জন্য নির্দিষ্ট করে রাখা নির্দিষ্ট সময় পৌঁছাতে পারো এবং আশা করা যায় তোমরা বুঝতে পারবে। ওয়ালাআল্লাকুম তাআকিলুন, আকল। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকল খাটাই এই কথাগুলো বুঝবার জন্য আল্লাহ তাআলা অভিপ্রায় ব্যক্ত করেছেন যে এই যে কথাগুলো বললাম একটু আকল খাটাইলে তোমরা বুঝতে পারবে যে এই প্রক্রিয়াটা এমনি এমনি হয় না। এটা আল্লাহ তাআলা মহান স্রষ্টা। এখানে মাটির থেকে সৃষ্টির পর এবার শুক্রবিন্দু থেকে, তার মানে হলো আদম আলাইহিস সালামকে মাটি থেকে প্রথম তৈরির পর মা হাওয়াকে সৃষ্টি করে প্রথম জোড়া দম্পতি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। আর এর পরবর্তীগুলো কোথাও আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস থেকে তৈরি। এখানে শুক্রবিন্দুর কথা বলা হয়েছে। অর্থাৎ এই পরবর্তী প্রক্রিয়াটা সেগুলো ডাইরেক্ট মাটির থেকে নয়, এটা মাটির নির্যাস থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা এই সৃষ্টির ব্যবস্থা করেছেন। এরপর শিশুরূপে আল্লাহ তাআলা বের করে আনলেন, এরপরে যৌবনে পদার্পণ করান, এরপরে বার্ধক্যগুলোতে লিতাকুনু শুয়ুখা, শায়েখ আমরা বলি না শায়েখ। এখন ছোটোখাটো অল্প বয়সের মানুষ সেই শায়েখ হবে কী করে? অনেক সময় দেখা যাচ্ছে অমুক পীরজাদা, পীরজাদা হওয়ার প্রেক্ষিতে স্বঘোষিত পীর, পীরজাদা মানে হলো স্বঘোষিত পীর, সেখানে আমরা শায়েখ বলি। হ্যাঁ, তো যা হোক, এখানে বলা হয়েছে এরকম একটা পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছান বার্ধক্যে। আর বার্ধক্যের আগে বেশিরভাগ মানুষকে আল্লাহ তাআলা নিয়ে নেন দুনিয়া থেকে। দেখেন যত মানুষ সমাজে মরে, বুড়া মানুষের তুলনায় জোয়ান মানুষ মরে বেশি। শিশু অবস্থা থেকে শুরু করে বার্ধক্যে পৌঁছানো পর্যন্ত, যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ তাআলাই তোমাদের স্রষ্টা আর তিনি তোমাদের মৃত্যু ঘটান। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর। তোমাদের মধ্যে কাউকে বার্ধক্যের এমন একটা দ্বার প্রান্তে পৌঁছান যে সব কিছু জানার পরে সে অজানা হয়ে যায়, সব কিছু জানে, বিশাল জ্ঞানী, কিন্তু বার্ধক্য উপনীত হওয়ার পর ওষুধ খেয়েছি খায় নাই তা মনে নেই।
হ্যাঁ, এখন ওষুধ 2 বার খাইলো, আবার হয়তো দেখা যাচ্ছে একটা 3 দিনে খাইলো না, মানে এরকম অবস্থা হয় যদি তাকে যদি সেবক যদি না থাকে সাথে। খানা কি দিয়ে খেয়েছে জানে না, অনেক সময় কাপড় খুলে রয়েছে সে জানে না, এরকম একটা অবস্থায় পৌঁছায়। মানে আল্লাহ তাআলা সেখানে তুলে ধরছেন যে এই বার্ধক্যে যখন আমি পৌঁছাই কাউকে, তখন অবস্থা ওই শিশুকালের ওই অবস্থা হয়ে যায়। সব কিছু জানার পর অজানা, এক প্রশ্ন বারবার প্রশ্ন করে, আবার একটু প্রশ্ন করলে তাকে প্রশ্ন করলে রেগে যায়, নানান রকম অবস্থা হয়। আল্লাহ তাআলা এই পর্যায়ে পৌঁছান। তো এই বিষয়গুলো একটু আকল খাটাইলে মানুষ বুঝতে পারবে। শেষ আয়াতটি, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এটুকুই বলেন, হও, অথবা তা হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করতে হ্যাঁ হ বললেই সাথে সাথে, ওই যে ইউনূস আলাইহিস সালামের যে ঘটনা আছে, যে ইউনূস আলাইহিস সালামকে সেই আল্লাহ তাআলার অনুমতি না নিয়ে এলাকা ছাড়ার প্রেক্ষিতে দাওয়াত দিতে দিতে মানে ধরেন এই দীর্ঘদিন সমাজে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর লোকে দাওয়াত শোনে না, শেষ পর্যন্ত রাগ করে আল্লাহর অনুমতি ছাড়া দেওয়ার প্রেক্ষিতে তিনি মাছের পেটে গেলেন, এবং 40 দিন কি 41 দিন সেই মাছের পেটে থাকার পর তারপর যখন তিনি ভুল বুঝতে পারলেন, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন এই মর্মে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তখন আল্লাহ তাআলা তাকে মুক্ত করার ব্যবস্থা করলেন। মাছের পেটের থেকে বের করে নদীর চলে রাখলো। আল্লাহ তাআলা সেখানে কোরআনের ভিতরে সরাসরি উল্লেখ করছেন যে সেখানে একটা গাছ আমি তার জন্য করলাম, অল্প সময়ের ভিতরে সে একটা গাছ সেখানে হয়েছে, সেখানে আশ্রয় একেবারে ধরেন খোলা একটি নদীর চর, সেখানে ওই মানে তাফসিরে যে বর্ণনা আসছে, ওই যে মুরগি জবাই করার পর ওই যে কী যেন করে, পরনটা উঠে ফেলে, কী যেন বলে, হ্যাঁ ড্রেসিং করা মুরগির যে অবস্থা, ওইরকম অবস্থা শরীরে অবস্থা হলো, অসুস্থ। হ্যাঁ, তা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেখানে দ্রুত একটি গাছের ব্যবস্থা করলেন, ফলের ব্যবস্থা করলেন সেখানে। এই যে আল্লাহ তাআলা দিন অল্প সময়ের ভিতরে তার জন্য এটা করেছেন। এরকম বহু ঘটনা আছে। আল্লাহ তাআলা শুধু বলেন যে হও, তো হয়ে যায়। কারোর প্রতি আল্লাহ অনুগ্রহ করে, শুধু আল্লাহ তাআলা অর্ডার দিলেই হলো। সব কিছু আল্লাহ তাআলার অনুগত। হ্যাঁ, লাউ গাছের কথা বলা হয়েছে। তা আল্লাহ তাআলা এখানে বলছেন, তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু করেন। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এটুকু বলেন, হও, সাথে সাথে হয়ে যায়। তো সেই মহান আল্লাহ তাআলার নিতান্ত গোলাম হওয়াটা প্রয়োজন। এখানে একটি কথা আমাদের মেমোরিতে রাখবো, সেটা হলো যে এই পৃথিবীটা আল্লাহ তাআলার আদেশে সব কিছু, সবাই মরে বাঁচে। আমরা যত মরা বাঁচে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ মরে না। তো এই যে অবস্থাটা, এখানে আল্লাহ তাআলা চান তার আদেশ মতন এই দুনিয়াটা চলুক। এখানে আল্লাহ তাআলা মানুষের সুখ শান্তির জন্য যেমন আইন কানুন দিয়েছেন, মানুষও দুনিয়ায় সুখ শান্তির জন্য মানুষও আইন কানুন দিয়েছে। ধরেন এই কার্ল মার্কস, লেনিন, হেগেল, ডারউইন, মাওসেতু, এই ধরনের বড় বড় স্বৈরাচার ডিক্টেটররা, এরাও মানুষকে শান্তি দেওয়ার জন্য এক একটা বিধান চালু করছে। এই চালু করা এখন মানুষের ভিতরে আল্লাহর আইনকে বাদ দিয়া যখন অন্য কোনো বিধান যখন এখানে বাস্তবায়নের চেষ্টা করা হয়, তখন আল্লাহর আইনকে অযোগ্য বলে মনে করা হয়। তারা কী করে মনে হতে পারে? আপনার বাড়িতে যদি আমি মাতুব্বরি করি, যে আপনার বাড়িতে আর কেউ যদি মাতুব্বরি করে, তাহলে আপনার কর্তৃত্ব সেখানে থাকে না। বাড়িটা আপনার পরিকল্পনা, আপনার অর্থায়নে একটা বাড়ি তৈরি হলো, আপনার বাড়িতে শাসন করতে গেল আরেকজনে, তাহলে আপনার কর্তৃত্ব সেখানে থাকলো। তাহলে আল্লাহ তাআলার কর্তৃত্ব এখানে আমরা ঘোষণা না করলে, এইটা হলো বড় নাফরমানি, বড় কুফরি। ওই যে লা ইলাহা যে ঘোষণা করা হয়, কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধাতা নাই, এই ঘোষণা যে করবে সে অন্য কোনো বিধান, অন্য কোনো বিধান সে মানতে পারে না। এই যে 1972 সালে, একটু বুঝবার জন্য কথাটা বলে শেষ করছি, 1972 সালে আমাদের দেশে যে সংবিধান তৈরি হয় 4টি মূলনীতির ভিত্তিতে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই 4টি বাদের ভিত্তিতে আপনার এখানে সংবিধান তৈরি হয় 1972 সালে। আচ্ছা, এখানে আল্লাহর আইনে কোনো তোয়াক্কা ছিল না। তো এগুলোর দ্বারা এই মানুষের শান্তি আসে নাই কোনো দেশে। এই ধরনের সমাজতান্ত্রিক যে দেশগুলো আছে, সেখানে যে প্রক্রিয়া, সেটা
একরকম 6 মাসতন্ত্রে পরিণত হয়েছে, কিছুদিন পর সেগুলো পাল্টাইতে হয়েছে আবার নানান রকম। কিন্তু আল্লাহর আইনটা এত স্বচ্ছ, এত সুন্দর যে তারা মানুষ এই আইন মেনে নিলে মানুষের সুখ শান্তি দুনিয়ায় আসে, পরকালে আসবে। সেই জন্য আল্লাহ তাআলা এত বুঝেছেন যে যেই স্রষ্টা তোমাকে আহার নিদ্রা সব কিছুর ব্যবস্থা করলেন, তোমাকে সুস্থ রাখলেন, তোমাকে নানা রকম নিয়ামত দ্বারা ভূষিত করলেন, তোমাকে সেই আল্লাহর কোনো কোনো ক্ষেত্রে তোমরা নিজেরা মাতুব্বর হয়ে গেল। জমিনটা আমার, অথচ তুমি অন্যের আইন চাপাই দিয়ে মানুষের সুখ শান্তি আনার চেষ্টা করতেছে, আদৌ কোনোদিন সম্ভব না সেটা। এই জন্য আমাদের ভাবতে হবে, আমরা কলেমা আমরা দূষিত করে ফেলছি, কলেমাকে আমরা নিজেদের ব্যক্তিগত জীবন দূষিত করে ফেলছি। আর সেই জন্য এই কলেমা মর্ম অর্থটা আমাদের বুঝে সেই অনুযায়ী আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার আমরা চেষ্টা রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين ফজরের নামাজ বাদ কোরআন শুনবার জন্য কিছু সময় দিলাম আল্লাহ, ময়দানে মাহশারে মুসিবতের সময় এই সমাধানটুকু আপনি নাজাতের জরিয়া বানিয়ে দিন। রব্বুল আলামিন কোরআনের আলোকিত হওয়ার তৌফিক দান করে দিন, আমাদের অন্তরখানাকে ইমানের পরিপূর্ণতা দান করে দিন। রব্বুল আলামিন আমাদের মরহুম মাতা পিতার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমাদের আহলে আওলাদের মধ্যে যারা চিরনিদ্রা শায়িত আছেন তাদের কবরে আযাব থাকলে কিয়ামত পর্যন্ত কবর মাফ করে দিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে বিদায় নিতেই হবে, সেই অনুভূতি নিয়ে চলার তৌফিক দান করে দিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।